বিসমিল্লাহির রহমানির রহিম। একটি এমন স্বপ্ন যে স্বপ্নে ইতিহাসের মহান সাম্রাজ্যগুলির উত্থান এবং পতনের কথা জানিয়ে দেওয়া হয়েছিল। কে এই স্বপ্ন দেখেছিলেন এবং কেন দেখেছিলেন, এই স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি কী ছিল এবং যিনি ব্যাখ্যা করেছিলেন তাকে কেন সিংহের সামনে রেখে দেওয়া হয়েছিল। প্রিয় দর্শক, আজ আমরা এই ভিডিওটিতে হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পূর্ণ কাহিনী তুলে ধরব ইনশাআল্লাহ। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর মনোনীত একজন পয়গম্বর, যিনি বনী ইসরায়েলের পতনের প্রায় শেষ সময়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি খ্রিস্টপূর্ব 457 সালে জেরুজালেমে জন্মগ্রহণ করেন। দানিয়েলের আবেদনিক অর্থ হল ঈশ্বর আমার বিচারক। পুরাতন এবং নতুন কোনো দলিলেই হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতামাতার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি, কিন্তু কিছু গবেষকগণ লিখেছেন যে তিনি ইয়াহুদার বংশধর ছিলেন, যেটি ছিল বনী ইসরায়েলের একটি উচ্চ মর্যাদাপূর্ণ পরিবার। যে সময় হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক বয়সে উপনীত হন, ওই সময়টা ছিল বনী ইসরায়েলীদের জন্য সবচেয়ে খারাপ সময়। মানুষ খারাপ কাজ, নিষ্ঠুরতা, ব্যভিচার এবং সব ধরনের পাপাচারে লিপ্ত ছিল এবং আল্লাহর অবাধ্য হয়ে গিয়েছিল। তাই বনী ইসরায়েলের উপর মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আযাব বখতে নসর বাদশাহের রূপে নেমে আসে। বাদশাহ বখতে নসর তখন বেবিলনের একজন অত্যাচারী বাদশা ছিল। তিনি ইয়াহুদা সম্প্রদায়ের উপর আক্রমণ করেন এবং ইহুদিদের পবিত্র উপাসনালয় হাইকালে সুলাইমানিকে ধ্বংস করে দেন। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে যেহেতু ইসরায়েলের সন্তানরা অনৈতিক ও বন্ধ কাজে লিপ্ত, তাই বখতে নসরের আক্রমণ তাদের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে একটি শাস্তি, আর এই জন্য তার দেওয়া এই শাস্তি একেবারেই সঠিক এবং ন্যায্য। বাদশাহ বখতে নসর জেরুজালেম ধ্বংস করে দেন এবং বিনা দ্বিধায় গণহত্যা চালান, আর বাকি লোকদেরকেও বন্দী করে নেকড়ের দলের মতো করে বেবিলনে তাড়িয়ে নিয়ে যায়। ওই বন্দীদের মধ্যে নবী জেরেমিয়া এবং হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিলেন। 421 খ্রিস্টপূর্বাব্দে বখতে নসর এক রাতে একটি রহস্যময় স্বপ্ন দেখেছিল। সে স্বপ্নে সোনার মস্তক বিশিষ্ট একটি বিশাল মূর্তি দেখতে পায়, যার মাঝখানের অংশ ছিল রৌপ্যের এবং নিচের অংশটি তামার এবং পা ছিল লোহার। এবং এই মূর্তিটির উপর আকাশ থেকে একটি বিশাল পাথর পড়ে, যার ফলে মূর্তিটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং এর উপাদানগুলি মাটিতে মিশে যায়। সেই পাথর এত বড় ছিল যে সারা পৃথিবী তাতে ভরে যায়। বখতে নসর এই স্বপ্ন দেখে বিস্মিত হলেন। সে তার রাজ্যের সমস্ত জ্যোতিষীদের ডেকে তাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল, কিন্তু এই অদ্ভুত স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে তা কেউ বলতে পারেনি। কেউ একজন বখতে নসরকে হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে পরামর্শ দিল। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান দান করেছিলেন। সে সময় তিনি কারাগারে ছিলেন, তাই তাকে বখতে নসরের সামনে হাজির করা হলো। সেই সময়ে প্রচলন ছিল যে ব্যক্তি রাজার সামনে হাজির হতো সে রাজাকে সেজদা করত। কিন্তু হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বখতে নসরের সামনে তো আসেন, কিন্তু তিনি রাজাকে সেজদা করতে অস্বীকার করেন এবং বলেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নয়। বখতে নসর এই বিষয়ে চুপ থাকলো, সে কিছুই বলল না, কারণ তার কাছে প্রথমে তার স্বপ্নের ব্যাখ্যা জানা প্রয়োজন ছিল। যখন সে তার স্বপ্ন বর্ণনা করলো, তখন হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বপ্নের বর্ণনা শুনে ব্যাখ্যা শুরু করলেন। তিনি বললেন যে এই মূর্তির মধ্যে তুমি যে সোনার মস্তক দেখেছ তা তুমি নিজেই ছিলে, এবং তোমার পরে আরেকটি সাম্রাজ্য গড়ে উঠবে যা তোমার থেকে ছোট হবে, এবং তারপরে তামার আরেকটি রাজ্য যা সমস্ত পৃথিবীর উপর রাজত্ব করবে, এবং চতুর্থ সাম্রাজ্য লোহার মতো শক্তিশালী হবে। এবং যেহেতু তুমি দেখেছ যে তার পায়ের আঙ্গুলিগুলি আংশিক কুমারের মাটির এবং কিছু অংশ লোহার, তাই এই সাম্রাজ্য অবশ্যই বিভাজন হবে, এবং এই রাজাদের আমলেই স্বর্গের ঈশ্বর একটি রাজ্য স্থাপন করবেন যা চিরকাল থাকবে, এবং এর শাসনভার অন্য কোনো জাতির কাছে হস্তান্তর করা হবে না। অতঃপর হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শীঘ্রই তোমার শাসনের অবসান ঘটবে এবং অন্যান্য জাতি অর্থাৎ পার্সিয়ান, রোমান এবং গ্রিকরা তোমার উপর বিজয়ী হয়ে যাবে। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের বুদ্ধিমত্তা দেখে বাদশাহ বখতে নসর তাকে তার রাজ দরবারে চাকরি দিয়ে দেন। রাজা তার প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হন। ধর্মগ্রন্থ ড্যানিয়েল অনুসারে হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সুদর্শন যুবক ছিলেন এবং তার সবকিছু শিখে ফেলার এক অসাধারণ সক্ষমতাও ছিল। বুদ্ধি ও প্রজ্ঞার কারণে তিনি রাজার দরবারে স্থান পান, আর যখনই বাদশাহ বখতে নসর কোনো প্রশ্ন করতেন, হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরোহিত ও দরবারীদের চেয়ে উত্তম ও দালিলিক জবাব দিতেন। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেবিলনে অবস্থানকালে কখনো হারাম খাবার খাননি,
তিনি সাধারণ খাবার এবং পানি খেয়েই জীবনযাপন করতেন। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই হালাল খাবারগুলোর মধ্যে এতটাই বরকত দান করেন যে তাকে বিবিলনীয়দের থেকেও স্বাস্থ্যবান মনে হতো। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বদা তার পরওয়ারদিগার মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদতে মগ্ন থাকতেন এবং দিনে 3 বার বাইতুল মাকদিসের দিকে মুখ করে আল্লাহর মহানুভবতা ও মহত্ব বর্ণনা করতেন। 410 খ্রিস্টপূর্বাব্দে বখতে নসর দুঃস্বপ্ন দেখতে থাকেন, যা তাকে আবার বিরক্ত করতে শুরু করে। তাই হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন যে তখনই তোমার শাসন নিরাপদ হতে পারে যখন তুমি আল্লাহর শাসন মেনে নিবে। এই অবস্থা এড়াতে হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে গরিব চাকরদের জন্য তার ধনভাণ্ডার খুলে দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ক্ষুধার্ত ও অসহায়দের সাহায্য করো, তাহলে হয়তো আল্লাহ পাক তোমার প্রতি দয়া করবেন। তাই বখতে নসর এই উপদেশ অনুসরণ করেন। সে দরিদ্র ইসরায়েলীদের অনেক সাহায্য করেছিল। ওই সময় বনী ইসরায়েলের একজন মানুষও ক্ষুধার্ত ও দরিদ্র ছিল না। তাই বখতে নসরের উপর যে শাস্তি এসেছিল তা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্থগিত করে দেন এবং দেশের অবস্থাও উন্নতি করে দেন। বখতে নসর খ্রিস্টপূর্ব 397 সালে মারা যায়। ঐতিহাসিকগণ লিখেছেন যে হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তাকে বন্দী করে অন্য দেশে আনা হয় এবং তাদের উভয়কেই মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্বপ্নের ব্যাখ্যার জ্ঞানে ধন্য করেছিলেন। যেভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম না থাকলে সমগ্র মিশর ধ্বংস হয়ে যেত, ঠিক একইভাবে হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামও না থাকলে বেবিলন শহরও ধ্বংস হয়ে যেত। বখতে নসরের মৃত্যুর পর তার পুত্র পেলশজার রাজা হয়। সে ছিল অত্যন্ত অযোগ্য ও দুশ্চরিত্র রাজা। অন্যান্য মন্ত্রী যারা হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তার উচ্চ অবস্থানের কারণে ঈর্ষান্বিত ছিল, তারা বাদশাহকে হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে উস্কানি দিতে শুরু করে এবং রাজাকে বলতে থাকে, দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে মাথা নত করে না এবং তিনি বেবিলন রাজ্যের শুভাকাঙ্ক্ষীও নন। এমনই তিনি এও বলেন যে শীঘ্রই বেবিলনের সাম্রাজ্যের অবসান হবে এবং এক ঈশ্বরের শাসন প্রতিষ্ঠিত হবে। তাই রাজা দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহের খাঁচায় বন্দী করে দেন। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে সিংহের সামনে অসহায় মনে করেন। তাই তিনি প্রার্থনা করলেন যে আমি ওই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে সাহায্য চাই যার সামনে এই সিংহরাও মাথা নত করে। মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কুদরতে সিংহরা তার কোনো ক্ষতি করেনি। আর কিছু রেওয়ায়েত অনুযায়ী সেই সময় জেলখানায় ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করেন এবং ফেরেশতাকে দেখে সিংহরা ভয় পেয়ে যায়। সকাল হলে যখন লোকেরা কারাগারের দিকে তাকায় তখন তারা দেখতে পায় যে হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে নিরাপদ ও সুস্থ রয়েছেন এবং সিংহরা পাশে বসে বিশ্রাম নিচ্ছে। সবাই বুঝতে পারে যে তিনি একজন ভালো এবং মহৎ ব্যক্তি। কিন্তু এখন সময় পেরিয়ে গেছে এবং আল্লাহর শাস্তি ঘনিয়ে এসেছে। পারস্যের রাজা সাইরাস বেবিলন শহর আক্রমণ করেন এবং বখতে নসর রাজবংশের শাসনের অবসান ঘটান। তিনি হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারাগার থেকে মুক্ত করেন এবং সম্মানের সাথে তার দরবারে মন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। ইতিহাসে সাইরাস দ্য গ্রেট নামে পরিচিত ওই মহান ও ক্ষুধাবিরু রাজা, যাকে পবিত্র কোরআনে জুলকারনাইন বলে উল্লেখ করা হয়েছে। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের যে ব্যাখ্যা দিয়েছিলেন পরবর্তীতে তা সত্যি প্রমাণিত হয়েছিল। স্বপ্নে এই মূর্তির সোনার মাথাটি প্রথম রাজ্য অর্থাৎ বেবিলনীয় সাম্রাজ্যকে নির্দেশ করে। দ্বিতীয় রাজ্যটি ছিল সিলভার চেস্ট বা পারস্য সাম্রাজ্য, যা বেবিলনীয় সাম্রাজ্যের পরে প্রতিষ্ঠিত হয়েছিল। তৃতীয় সাম্রাজ্য ছিল তাম্রযুগের গ্রিক সাম্রাজ্য, যা আলেকজান্ডার দ্য গ্রেটের শাসনামলে পারস্য সাম্রাজ্যকে পদদলিত করেছিল। আর কিছু লোহা আর কিছু মাটির পা অর্থাৎ চতুর্থ রাজ্য ছিল রোমান সাম্রাজ্য, যা পরবর্তীতে 2 ভাগে বিভক্ত হয়ে যায়। কনস্টান্টিনোপলের সিংহাসনের উপর ভিত্তি করে পূর্ব সাম্রাজ্য এবং ইতালির সিংহাসনের উপর ভিত্তি করে পশ্চিম সাম্রাজ্য। এই 4টি সাম্রাজ্যের পতনের পর একটি মহান সাম্রাজ্য প্রতিষ্ঠা হওয়ার কথা ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে কেউ অস্বীকার করে না, যা হবে স্বর্গের ঈশ্বরের রাজত্ব এবং তার শাসক হবেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব, যিনি বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আহলে কিতাবরা অধীর আগ্রহে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর এই মহান ঐশী রাজ্যের অপেক্ষা করছিল। তারা নিশ্চিতভাবে জানত যে এই রাজ্য শেষ নবীর দ্বারা প্রতিষ্ঠিত হবে, যাকে তারা আর কোন মানে শান্তির রাজা বলে ডাকত। অবশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরব দেশে প্রেরণ করা হয় এবং আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠিত হয় এবং সমস্ত মূর্তি পূজা সভ্যতা ও রাজ্যগুলি নবীর পদদলে পদদলিত হয়েছিল। আর ইসলাম বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়তে থাকে। অতঃপর আহলে কিতাবের লোকেরা এই পঞ্চম রাজ্যের বর্ণনায় দ্বিমত পোষণ করে
এবং বিরোধিতা করা শুরু করে, কেননা যে নবী এটি প্রতিষ্ঠা করেছেন তিনি বনি ইসরায়েলের নয়, বরং বনি ইসমাইলে এসেছেন। যেই হোক, হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাখ্যা অনুসারে পঞ্চম মহান ঐশ্বরিক রাজ্য শেষ বিচারের দিন পর্যন্ত টিকে থাকবে, যার নবায়ন প্রতিষ্ঠিত হবে ইমাম মাহদী আলাইহিমুস সালাম এর হাতে।